আসসালামু আলাইকুম। ফ্লোয়েম টিস্যুর স্পেশাল ক্লাসে সবাইকে স্বাগতম। আজকের ক্লাসের লক্ষ্য হচ্ছে ফ্লোয়েম টিস্যুর জন্য একবারেই ক্লিয়ার হয়ে যায়, এই জন্য আজকের ক্লাসটা নেওয়া। তো চলো শুরু করে দিই, কথা বাড়িয়ে নিই। আচ্ছা, ফ্লোয়েম টিস্যু কাকে বলে এটা প্রথমে দেখব, এবং ফ্লোয়েম টিস্যু 4 ধরনের কোষ নিয়ে গঠিত। ওই 4 ধরনের কোষ নিয়ে আমরা আলোচনা করব, তাহলে আমাদের ফ্লোয়েম টিস্যু একবারেই ক্লিয়ার হয়ে যাবে। ফ্লোয়েম টিস্যু হচ্ছে পরিবহন টিস্যু। ফ্লোয়েম টিস্যু পাতায় তৈরি হওয়া খাদ্য সারা দেহে পরিবহন করে নিয়ে যায়। উদ্ভিদের পাতায় তৈরি হওয়া খাদ্য সারা দেহে পরিবহন করে নিয়ে যায় এই ফ্লোয়েম টিস্যু। এর আগে আমরা জাইলেম টিস্যু পড়ছিলাম। সেই জাইলেম টিস্যু মূল থেকে শোষণ করা পানি পাতায় নিয়ে গিয়েছিল খাদ্য তৈরি করার জন্য। এখন খাদ্য যখন তৈরি হয়ে গেল, তখন এই ফ্লোয়েম টিস্যু ওই তৈরি হওয়া খাদ্যটাকে উদ্ভিদের পুরো দেহের মধ্যে পরিবহন করে নিয়ে যাবে। অর্থাৎ এই ফ্লোয়েম টিস্যু খাদ্য পরিবহনের কাজ করে। সেই কথাটাই আমরা সংজ্ঞার মধ্যে নিয়ে আসবো। সংজ্ঞা মুখস্থ করার কোনো প্রয়োজন নেই, কোনো প্যারা নেওয়ার কোনো দরকার নেই। এসএসসির মধ্যে কোনো প্যারা নিব না। তাহলে সংজ্ঞা আমরা এভাবে মনে রাখবো যে টিস্যু পাতায় তৈরি হওয়া খাদ্য পরিবহন করে পুরো দেহে ছড়িয়ে দেয়, পুরো দেহে পরিবহন করে নিয়ে যায়, সেটাকে বলা হয় ফ্লোয়েম টিস্যু। লিখে ফেলে চলো। উদ্ভিদের পাতায় তৈরি হওয়া খাদ্য যে টিস্যুর মাধ্যমে সারা দেহে, উদ্ভিদের সারা দেহে পরিবহিত হয়। উদ্ভিদের পাতায় তৈরি হওয়া খাদ্য যে টিস্যুর মাধ্যমে উদ্ভিদের সারা দেহে পরিবহিত হয়, উদ্ভিদের সারা দেহে পরিবাহিত হয় তাকে বা ওই টিস্যুকে ফ্লোয়েম টিস্যু বলে। বিষয়টা কি ক্লিয়ার বুঝছো? উদ্ভিদের পাতার মধ্যে তৈরি হওয়া খাদ্য যে টিস্যু পরিবহন করে উদ্ভিদের পুরো দেহের মধ্যে নিয়ে যাবে, ওইটাই হচ্ছে ফ্লোয়েম টিস্যু। ব্যাস, ইনাফ, আর কিছু করার দরকার নেই ফ্লোয়েম টিস্যু। এখন আমরা ফ্লোয়েম টিস্যু 4 ধরনের কোষ নিয়ে গঠিত হয়, ওই 4টা কোষ নিয়ে আলোচনা করব। ফ্লোয়েম টিস্যুর এই যে সংজ্ঞাটা মনে রাখবা, ব্যাস, মনে রাখা একদম ইজি। ওকে, মিশে দিলাম। ওকে, তাহলে ফ্লোয়েম টিস্যু 4 ধরনের কোষ নিয়ে গঠিত। ফ্লোয়েম টিস্যু 4 ধরনের কোষ নিয়ে গঠিত। তাহলে ফ্লোয়েম টিস্যু 4 ধরনের কোষ নিয়ে গঠিত। কি কি 4 ধরনের কোষ আমরা এখন দেখবো। চলো, আমি যে আগেই চিত্র আঁকায় রাখছি ফ্লোয়েম টিস্যুর, এই চিত্রটা তোমরা একদম পানির মতো মাথায় গেঁথে নিবা, মানে পানির মতো একদম মনে মনে মুখস্থ করে ফেলবা। মাথায় একদম এমনভাবে চিত্রটা গেঁথে নিবা যেন চোখ বন্ধ করলেই ফ্লোয়েম টিস্যু যদি মনে করো, এই চিত্রটা যেন চোখের মধ্যে ভাসে। কারণ এই চিত্র থেকেই তুমি 4টা সংজ্ঞা বের করে নিয়ে আসতে পারবা। যার কারণে এই চিত্রটা ভালো করে মনে রাখো, সংজ্ঞা মুখস্থ করার কোনো প্রয়োজন নেই। চিত্রটা ভালো করে দেখো, চিত্র থেকে আমি তোমাদের 4টা সংজ্ঞা বের করে দিতেছি, ঠিক আছে? আচ্ছা, তোমরা একটা জিনিস লক্ষ্য করো। প্রথমে আমরা পড়ব শিবকোষ। প্রথম কোষের নাম হচ্ছে শিবকোষ। দেখো, শিবকোষ কোনটা? এই চিত্র থেকে আমরা সংজ্ঞা বের করে আনবো শিবকোষের। এই দেখো, এই যে একটা শিব প্লেট, ঠিক আছে? এটা হচ্ছে শিব প্লেট।
এগুলো হচ্ছে একটা ধরনের প্লেট। প্লেটগুলা একটা কোষ থেকে আরেকটা কোষকে আলাদা করে রাখছে। এই যে প্লেটগুলা একটা কোষ থেকে আরেকটা কোষকে আলাদা করে রাখছে, এই প্লেটগুলোর নাম হচ্ছে সিপ প্লেট। ঠিক আছে? আচ্ছা, এই সিপ প্লেট থেকে এই সিপ প্লেট পর্যন্ত মাঝখানের যে অংশটা আছে না, এটাই হচ্ছে সিপ কোষ। আমাদের এখন কি আরো সংজ্ঞা মুখস্থ করার দরকার আছে? চিত্র থেকে সংজ্ঞা বলতে পারবো না। সিপ প্লেট দিয়ে আলাদা করা থাকে যে কোষটা। এখন তুমি লক্ষ্য করো, সিপ প্লেট দিয়ে আলাদা করা আছে ঠিক আছে, কিন্তু কোষটা কি সরু এবং লম্বা। ঠিক আছে? কোষটা কি একটু চিকন এবং লম্বা। আর সিপ প্লেট দিয়ে একটা থেকে আরেকটা আলাদা করা থাকে। সিপ প্লেট দিয়ে একটা থেকে একটা আলাদা করা থাকে। এখন তুমি লক্ষ্য করো, সিপ প্লেটগুলো আমি ডট ডট দিয়ে দেখাইছি, তার মানে সিপ প্লেটগুলার এই কোষের যে প্রাচীরটা অবশ্যই পাতলা হবে। ঠিক আছে? ডট ডট দিয়ে দেখাইছি মানে কি, এটা অবশ্যই এটা পাতলা জিনিস একটা, যার কারণে এটাকে আমি ডট ডট দিয়ে দেখাইছি। ঠিক আছে? তো কোষ প্রাচীরটা হবে পাতলা। ঠিক আছে? আচ্ছা, তাহলে কোষটা কি দীর্ঘ। ঠিক আছে? ওইটাই লিখবো। আচ্ছা, এটা কিসের কোষ? ফ্লোয়েম টিস্যুর কোষ। তাহলে ফ্লোয়েম টিস্যুর যে কোষ, সিপ কোষটা হচ্ছে ফ্লোয়েম টিস্যুর কোষ, তাহলে ফ্লোয়েম টিস্যুর যে কোষ। ঠিক আছে? ফ্লোয়েম টিস্যুর যে কোষ, ফ্লোয়েম টিস্যুর যে কোষ দীর্ঘ, দেখো দীর্ঘ সিপ প্লেট দিয়ে একটা থেকে আরেকটা পৃথক করা থাকে, ওই কথাই লিখবে এখানে। সিপ প্লেট দিয়ে একটা থেকে আরেকটা পৃথক করা থাকে। এবং কি একটু আগে বললাম কোষ প্রাচীর কি হয়, পাতলা হয়। তাহলে এটাই লিখে দেবো, কোষ প্রাচীর, অথবা ডিরেক্ট যদি প্রাচীর লেখো তাও হবে। প্রাচীর পাতলা হয়, সেই কোষটাকে সিপ করে দেবে। সেই কোষকে সিপ কোষ বলে। ব্যাস, আর কিছু লাগবে না। সংজ্ঞা মনে আছে না? এনাফ। কারণ কি জানো, এই সংজ্ঞাগুলোর পরীক্ষা যদি দেয় তো এই সংজ্ঞাই দেবে, এর বাইরে আর কিছু দেবে না। তাহলে এটা হচ্ছে ফ্লোয়েম, সিপ কোষ হচ্ছে ফ্লোয়েম টিস্যুর একটা কোষ, সেই জিনিসটা লিখছি, ফ্লোয়েম টিস্যুর যে কোষ। ঠিক আছে? দীর্ঘ মানে কি, একটু লম্বা, এই যে দেখো লম্বা, চিকন লম্বা, দীর্ঘ, সিপ প্লেট দিয়ে একটা থেকে আরেকটা পৃথক করা থাকে। এই যে সিপ প্লেট, এই যে সিপ প্লেট, এই নিচে কিন্তু আরেকটা কোষ আছে, উপরে আরেকটা কোষ আছে, মাঝখানে সিপ প্লেট দিয়ে অন্যান্য কোষ থেকে আলাদা করা আছে। তাহলে সেই কথাটাই আমি লিখছি, সিপ প্লেট দিয়ে একটা থেকে আরেকটা পৃথক করা থাকে। এবং কি হয়, প্রাচীর যে আছে, এই যে প্রাচীর পাতলা হয়। যেই কোষগুলোর মধ্যে এই বৈশিষ্ট্য আছে ওই কোষটাই হচ্ছে সিপ কোষ। ব্যাস, হয়ে গেল। তাহলে এই সিপ কোষের কাজ কি হবে এখন বলো? ফ্লোয়েম টিস্যুর কাজ যেটা, এটারও কাজ সেটা। ফ্লোয়েম টিস্যুর কাজ কি? উদ্ভিদের পাতায় তৈরি হওয়া খাদ্য পুরা দেহে ছড়াই দেওয়া, খাদ্য পরিবহন করা। তাহলে এই সিপ কোষের কাজও কি? খাদ্য পরিবহন করা। ব্যাস। আচ্ছা, পরবর্তীটা গেলাম, মিশাইলাম এটা। এবার আসবো আমরা সঙ্গী কোষে, 2 নম্বর। সঙ্গী কোষ এবার কোনটা? সঙ্গী কোষ একবারেই সোজা, একেবারে সোজা। দেখো সঙ্গী কোষ কোনটা, লাল কালি দিয়ে ইন্ডিকেট করে দিতেছি। ঠিক আছে? এই দেখো, লাল কালির ভিতরে যে একটু হচ্ছে সঙ্গী কোষ। দেখো তো জিনিসটা একটু বড় না? অন্যান্য এই যে এগুলো কিন্তু কোষ, এটা একটা কোষ, এটা একটা কোষ, এটা একটা কোষ, এটা কোষ, এটা কোষ, সব কোষের চেয়ে ওই কোষটা কিন্তু বড়।
ঠিক আছে? আকৃতিতে সব কোষের সাথে বড়, যে মানুষের সাইজ বড় ওর ভুঁড়িও তো বড় হবে। তো দেখো এই কোষটাও বড় আর নিউক্লিয়াসও বড়, মানুষটাও বড় আর ভুঁড়িটাও বড়, এই কোষটাও বড় আর নিউক্লিয়াসটাও বড়। ব্যাস এই দুইটা জিনিস লিখে দেওয়া সংজ্ঞার মধ্যে, সংজ্ঞা শেষ। যেই কোষটা আকৃতিতে বড় হয় এবং তার নিউক্লিয়াসটিও অপেক্ষাকৃত বড় হয় ওইটাই হচ্ছে তোমার সঙ্গী কোষ। হয়ে গেল। তাহলে এটা কি, এটা কোন টিস্যুর কোষ? ফ্লোয়েম টিস্যুর কোষ। ফ্লোয়েম টিস্যুর যে কোষ, ফ্লোয়েম টিস্যুর যে কোষ, ফ্লোয়েম টিস্যুর যে কোষ আকৃতিতে বড় এবং নিউক্লিয়াসটিও বড়। আকৃতিতে বড় এবং তার নিউক্লিয়াসটিও বড়। নিউক্লিয়াসটিও অপেক্ষাকৃত বড়। বড় তাকে তাকে বাকি সেই কোষকে, তুমি সেই কোষকেও লিখতে পারো, তাকেও লিখতে পারো। তাকে কি বলে? সঙ্গী কোষ বলে। ব্যাস না, সঙ্গী কোষের কাজ তাহলে কি হবে? ফ্লোয়েম টিস্যুর কাজ যেটা, এটারও কাজ সেটা, খাদ্য পরিবহন করা। তাহলে আকৃতিতে বড় যা এবং নিউক্লিয়াসটিও যার বড়, সেটাই হচ্ছে তোমার সঙ্গী কোষ। তো কোন টিস্যুর কোষ? ফ্লোয়েম টিস্যুর কোষ। ওই জিনিসটাই জাস্ট লিখে দিছি। ফ্লোয়েম টিস্যুর যে কোষ আকৃতিতে বড় এবং তার নিউক্লিয়াসটি অপেক্ষাকৃত বড়, সেটাই হচ্ছে কি? সঙ্গী কোষ। ব্যাস, ইনাফ, আর দরকার নাই। তোমার পরীক্ষায় আসলে এই সংজ্ঞাই দিবে, আর কিছু দিবে না। তো দেখো পরবর্তী কোষ, আমরা 3 নম্বর কোষে দেবো এখন। ওকে, 3 নম্বর, ফ্লোয়েম প্যারেনকাইমা। ফ্লোয়েম প্যারেনকাইমা। প্যারেনকাইমা জিনিসটাকে কি অচেনা লাগতেছে নাকি? অচেনা লাগার কথা না তো। সরল টিস্যুতে আমি প্যারেনকাইমা পড়াইছি। তো প্যারেনকাইমা মূলত সরল টিস্যুর একটা কোষ, ঢুকে পড়ছে ফ্লোয়েমের মধ্যে। ঠিক আছে, একটা বাড়ির মানুষ আরেকটা বাড়িতে চলে গেছে। তো প্যারেনকাইমা একটা টিস্যুর কোষ আরেকটা টিস্যুতে চলে আসছে। ঠিক আছে, আচ্ছা ব্যাপার না। তো প্যারেনকাইমা যখন ফ্লোয়েম টিস্যুতে ঢুকছে, তো ফ্লোয়েম টিস্যুকে দিয়ে প্যারেনকাইমার এখন পরিচয় করাই দেবো। ব্যাস হয়ে গেল। ফ্লোয়েম টিস্যুকে দিয়ে প্যারেনকাইমা পরিচয় করাই দেবো, কারণ প্যারেনকাইমা ফ্লোয়েম টিস্যুর ভিতরে ঢুকে পড়ছে। কিভাবে পরিচয় করাবো এখন? ফ্লোয়েম টিস্যুতে উপস্থিত প্যারেনকাইমা কোষকে ফ্লোয়েম প্যারেনকাইমা বলে। ফ্লোয়েম টিস্যুতে প্যারেনকাইমা ঢুকছে কই? ফ্লোয়েম টিস্যুর মধ্যে ঢুকছে না? সেই কথাই আমি লিখছি যে ফ্লোয়েম টিস্যুতে উপস্থিত প্যারেনকাইমা এখন কোথায় উপস্থিত আছে? ফ্লোয়েমের মধ্যে, ফ্লোয়েম টিস্যুর মধ্যে। তো ফ্লোয়েম টিস্যুতে উপস্থিত প্যারেনকাইমা কোষকে এইটা বলে। কোনটা বলে? এই যে ফ্লোয়েম প্যারেনকাইমা বলে। তো ফ্লোয়েম টিস্যুতে উপস্থিত প্যারেনকাইমা কোষকে কি বলে? ফ্লোয়েম প্যারেনকাইমা বলে। কোনো প্যারানোর দরকার নাই, এইভাবেই লিখে দেওয়ার সংজ্ঞা। ঠিক আছে? তো প্যারেনকাইমার কিন্তু তোমার প্রাচীর পাতলা ছিল এবং প্রোটোপ্লাজম পূর্ণ ছিল। প্রাচীর পাতলা, প্রাচীর পাতলা, প্রোটোপ্লাজম পূর্ণ। ঠিক আছে, এই কথাটা চাইলে তুমি একই দিতে পারো। ফ্লোয়েম টিস্যুতে উপস্থিত প্যারেনকাইমা কোষকে ফ্লোয়েম প্যারেনকাইমা বলে। এর প্রাচীর পাতলা হয় এবং প্রোটোপ্লাজম পূর্ণ হয়। এটা এক্সট্রা ইনফরমেশন, তুমি যদি দিতে চাও দাও, না হলে মনে না থাকলে কোনো প্যারা নাই।
জাস্ট এই কথাটা মনে রাখবা কি প্যারেনকাইমা ঢুকছে ফ্লোয়েমে, অর্থাৎ ফ্লোয়েমে উপস্থিত প্যারেনকাইমা, ফ্লোয়েমে উপস্থিত প্যারেনকাইমা কোষকে ফ্লোয়েম প্যারেনকাইমা বলে। ব্যাস ইনাফ। আচ্ছা এই যে ফ্লোয়েম প্যারেনকাইমা দেখাই দিছি, দেখো এই সাইড দিয়ে যে কোষগুলো আছে, এই যে 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 এই কোষগুলো হচ্ছে ফ্লোয়েম প্যারেনকাইমা। এই জন্য বলছি কি চিত্র ভালো করে মাথায় ঢুকো। তুমি এখন দেখো এইটা হচ্ছে তোমার সিপ কোষ, একটা গেল, বড় কোষটা হচ্ছে সঙ্গী কোষ, ওটাও গেল, বাকি থাকলো এই যে এইটা, ওইটা হচ্ছে তোমার ফ্লোয়েম প্যারেনকাইমা। মনে হারানোর কোনো অপশন নেই তো। আচ্ছা তাহলে এটা মিশিয়ে দিলাম। এখন আমরা আসবো লাস্ট কোষ, লাস্ট হচ্ছে তোমার ফ্লোয়েম ফাইবার। ফ্লোয়েম ফাইবার, এটা আবার এমন হয় করে। আচ্ছা ফ্লোয়েম ফাইবার, ফাইবার কোনটা? স্ক্লেরেনকাইমা, মনে আছে? আমি সরল টিস্যুতে পড়াইছিলাম স্ক্লেরেনকাইমার ফাইবার, ঠিক আছে? ওকে, তাহলে আমরা ফাইবার দেখে চিনে ফেলবো কি স্ক্লেরেনকাইমা। তাহলে এখন ফ্লোয়েম টিস্যুর মধ্যে স্ক্লেরেনকাইমা ঢুকছে, ফাইবার ঢুকছে, তাহলে এখন পরিচয় করাই দিতে হবে ফ্লোয়েম অনুযায়ী। তাহলে ফ্লোয়েম টিস্যুতে উপস্থিত স্ক্লেরেনকাইমা কোষকে ফ্লোয়েম ফাইবার বলে। ব্যাপার না তো এটা, ওই আগেরটার মতোই, এই যে একটু আগে যখন ফ্লোয়েম প্যারেনকাইমা বললাম না, ওইটার মতোই তো। ওখানে জাস্ট ফ্লোয়েমে উপস্থিত প্যারেনকাইমা, এখানে বলবো ফ্লোয়েমে উপস্থিত স্ক্লেরেনকাইমা। এই ফাইবার মানে কি স্ক্লেরেনকাইমা না? স্ক্লেরেনকাইমা কোষই তো এটা, তাই না? আচ্ছা তাহলে আমরা এটা দেখবো যে ফ্লোয়েমে উপস্থিত, ফ্লোয়েম টিস্যুতে উপস্থিত স্ক্লেরেনকাইমা, স্ক্লেরেনকাইমা কোষকে কোনটা বলে? ফ্লোয়েম ফাইবার বলে। ফ্লোয়েম ফাইবার বলে। এখন লক্ষ্য করো এই যে ফ্লোয়েম ফাইবার যে বললাম, এটা তো বুঝছো নাকি যে ফ্লোয়েম টিস্যুতে উপস্থিত স্ক্লেরেনকাইমা কোষকে ফ্লোয়েম ফাইবার বলে। আগেরটা কি বলছিলাম? ফ্লোয়েম টিস্যুতে উপস্থিত প্যারেনকাইমা কোষকে ফ্লোয়েম প্যারেনকাইমা বলে। এটা এখানে শুধু প্যারেনকাইমা দেবে, স্ক্লেরেনকাইমাটা বসাই দিবা, ব্যাস হয়ে গেল, ঠিক আছে? আচ্ছা এইটা হচ্ছে তোমার বাস্ট ফাইবার। এখন তুমি বলবা বাস্ট ফাইবার জিনিস কি? তুমি এই যে পাটের আঁশ দেখছো, পাটের আঁশ, পাটের আঁশ হচ্ছে বাস্ট ফাইবার। পাটের আঁশের মতো, পাটের আঁশের মতো ওই যে তন্তুগুলো আছে না, পাটের আঁশের তন্তু মানে কি সুতা, সুতার মতো না পাটের আঁশগুলা? ওই রকম তন্তু, ওই রকম সুতা তুমি যেই গাছের মধ্যে, অন্য কোনো গাছের মধ্যে যদি দেখতে পাও, ওইটা হবে বাস্ট ফাইবার। আমি লিখে দিচ্ছি, দেখো বাস্ট ফাইবার, বাস্ট বাস্ট ফাইবার। এই ফ্লোয়েম প্যারেনকাইমা আরেক নাম, ফ্লোয়েম প্যারেনকাইমা আরেক নাম হচ্ছে বাস্ট ফাইবার। ওই যে পাটের যে আঁশ আছে না, পাটের আঁশ যেরকম, ওই রকম আঁশ যদি তুমি অন্য কোনো গাছে দেখতে পাও, ওইটা ওই বাস্ট ফাইবার। ওই পাটের আঁশগুলা এই বাস্ট ফাইবার দিয়ে তৈরি। ওইরকম আর অন্য কোনো খানে যদি দেখতে পারো, সেটা ওই বাস্ট ফাইবার হবে, ঠিক আছে? আচ্ছা তাহলে আমরা কি এটা ক্লিয়ার, একদম বুঝলাম? ঠিক আছে, তো এই হচ্ছে তোমাদের ফ্লোয়েম টিস্যু। এই এত ভালো করে বোঝানোর পরেও যদি কারো সমস্যা থেকে থাকে, তাহলে জানো, কমেন্টের মধ্যে জানাও, আবার ক্লাস নেবো এটার, ঠিক আছে? তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আর চ্যানেলটা ফ্রেন্ডদের মাঝে শেয়ার করে দিবা।